আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা। আমরা যারা ওয়াইফাই ব্যবহার করি আমাদের বাসায়, প্রায় একটা সমস্যা দেখা দেয় যে যেই ঘরে ওয়াইফাই আছে তার আশেপাশে বেশ ভালো কানেকশন পাই, কিন্তু অন্যান্য রুমগুলোতে ভালো ওয়াইফাই কানেক্ট করা যায় না। তো এই সমস্যাটির একটি চটজলদি এবং সহজ সমাধান হচ্ছে ওয়াইফাই রিডাপ্টার। অর্থাৎ আপনার যে ওয়াইফাইটি আছে সেটির আয়তনটা, সেটার কভারেজের আয়তনটা বাড়িয়ে নেওয়ার একটা ডিভাইস। বাজারে অনেক ধরনের ডিভাইস পাওয়া যায়। আমি এক্ষেত্রে কিনেছি শাওমির একটি মডেল N300। এটা একটা মিড রেঞ্জের বলা যায় যে ডিভাইস। দারাজে আমি এটা কিনেছিলাম 1150 টাকা দিয়ে। এটার দাম আরও কম ছিল, 700-800 টাকাতেও পাওয়া যেত। তো এখন আসলে বিভিন্ন মডেলে আছে, আমার যেটা পারপাস সেটা এটাতেই সার্ভ হবে বিধায় আমি এটা কিনেছি। এর চেয়ে আরেকটা মডেল আছে, সেটার দাম আরও 300-400 টাকা বেশি। তো এটা আপনি আপনার প্রয়োজন অনুসারে ব্যবহার করবেন। চলুন ডিভাইসটার ভিতরে কেমন তা একটু দেখে নিই। তো এটা প্রথমবার খুলছি আমি, আর মোটামুটি 3 থেকে 4 দিন লেগেছে এটা আসতে। আমি প্রথমবার খুলছি, অ্যাজ ইউজুয়াল যা থাকে মোটামুটি শক্ত হার্ডবোর্ডের প্যাকেটের ভিতরে কিছু আপনার ইউজার ম্যানুয়াল, কীভাবে আপনি এটা ব্যবহার করবেন, কী কী, যেটা যথারীতি আমরা কেউ পড়ি না। আরেকটা আছে, আমি জানি না কেন একই জিনিস দুইটি দিয়েছে এর ভিতরে। তো এখন ডিভাইসটা বের করছি, খুবই সিম্পল ছোট একটা ডিভাইস। আমরা অনেকেই বাসায় গুড নাইট ব্যবহার করি মশা তাড়ানোর জন্য, ওর কাছাকাছি একটা ডিভাইস। এবং এটা হাতে নিয়ে আমার প্রথম যে বিষয়টি মনে হলো সেটা হচ্ছে এটার দাম এত না হলেই হতো। অর্থাৎ এটা যদি 500-700 টাকার মধ্যে হতো তাহলে আমার মনে হয় রিজনেবল। এখন বিষয় হচ্ছে যেটা কাজ কতটা ভালো করে। মূল বিষয় হচ্ছে আমি যে ঘরে এটা ব্যবহার করব সেখানে নেটওয়ার্ক প্রায় ছুটে যায়। আমি বলে যে এখানে খুব ভালো স্পিড পাই না। তো একদম প্রথমবার আমি ডিভাইসটা টেস্ট করব এবং টেস্ট করে আপনাদেরকে আপডেট জানাবো যে এটা কেমন কাজ করছে, আপনাদের আসলে এটা নেওয়া উচিত কি না। তো ডিভাইস ইনস্টল করার জন্য একটা সফটওয়্যার লাগবে, যেটা শাওমি হোম বা এমআই হোম বলে। সেটা অ্যাপ স্টোর থেকে ইনস্টল করে নেবেন। ইনস্টল করার পর আপনি অ্যাজ ইউজুয়াল আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবেন। লক্ষণীয় বিষয় হচ্ছে যে আপনাকে কিন্তু আপনার যে ডেডিকেটেড ওয়াইফাই আছে সেটার পাসওয়ার্ডও এখানে লিঙ্ক করে দিতে হবে, এবং তারপরে অ্যাজ ইউজুয়াল আপনি এটি ব্যবহার করতে পারবেন। অ্যাড ডিভাইসে গিয়ে আপনাকে আপনার রেঞ্জ এক্সটেন্ডারটা সিলেক্ট করতে হবে মডেল নাম্বার দিয়ে। তারপর জাস্ট একবার রিস্টার্ট করবেন ফিজিক্যালি এবং এটা কানেক্ট হওয়ার জন্য রেডি। এর ইউজার এক্সপিরিয়েন্স আমি পরের ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।